চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল কত তারিখে প্রকাশ করা হবে এটি শিক্ষা বোর্ড একটি আনুমানিক ডেট নির্ধারণ করেছে। 18 অথবা 19 অক্টোবর তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মাঝপথে স্থগিত পরীক্ষা বাতিল করার কারণে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জটিলতা দেখা দেয়। বেশ কয়েকজন শিক্ষা বিশেষজ্ঞ নিয়ে কয়েকটি টিমে ভাগ করে কিভাবে এইচএসসির ফলাফল প্রস্তুত করা হবে তা নিয়ে কয়েকটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয় সুদীর্ঘ 35 দিন পরে একটি সিদ্ধান্ত জানান শিক্ষা বোর্ডে। সেখানে বলা হয়, যেই সকল পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছে তার খাতা নিরীক্ষণ করে রেজাল্ট প্রস্তুত করা হবে, আর যে সকল পরীক্ষাগুলো গ্রহণ করা হয়নি সেইগুলো সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রস্তুত করা হবে। শুধু এসএসসির পরীক্ষার উপর ভিত্তি করেই এই সাবজেক্ট ম্যাপিংটা হবে, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুতই তোমাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে সক্ষম হয়েছে। আগামী 9 থেকে 15 অক্টোবর বিভিন্ন সরকারি ছুটি থাকার কারণে তোমাদের রেজাল্ট প্রকাশের দিনটি একটু পিছিয়ে যাচ্ছে, নাহলে অতি দ্রুতই তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হতো। এর মধ্যে থেকে এখন শিক্ষার্থীদের দাবি উঠেছে তাদের যেন বৈষম্যহীন রেজাল্ট প্রকাশ করা হয়। আসলে এই নিয়ে অনেক শিক্ষার্থী তাদের দাবি তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়। বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা সরকার পতন করিয়েছে। এখন যদি তাদের ভাগ্যে এই বৈষম্য পড়ে তাহলে এই আন্দোলনের ফলটা কী হলো? তাই তারা দাবি জানাচ্ছে তাদের যেন বৈষম্যহীন ফলাফল প্রকাশ করা হয়। বৈষম্য বলতে সিলেট শিক্ষা বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোতে 6টি বা 7টি করে পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষার খাতাগুলো যদি নিরীক্ষণ করা হয় তাহলে অনেক শিক্ষার্থীর ফেল আসবে, কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র 2টি বা 3টি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এখানে ফেলের হারটা অন্যান্য বোর্ডের চাইতে অনেকটাই কম আসবে, যার কারণে শিক্ষার্থীরা বৈষম্যের আশঙ্কা করছে। অনেক শিক্ষার্থী এই বৈষম্যহীন ফলাফলের জন্য মানববন্ধন করেছে, কিন্তু এ যাবৎ পর্যন্ত এইচএসসি 2024 ব্যাচের কোনো আন্দোলন বা কোনো মানববন্ধন কোনোদিন কোনো কাজে এসেছে? এবারও সেটা আসবে না। অর্থাৎ তোমাদের এই বৈষম্যহীন ফলাফলের স্বপ্নটা ওরা বাদ দাও। ফলাফল প্রস্তুত হচ্ছে, অলরেডি হয়ে গেছে। অতএব যা হওয়ার তা হয়ে গেছে। তোমরা এখন বৈষম্যহীনের আশা না করে যেটা তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় সেটাই গ্রহণ করতে হবে। তোমরা এখন আগামীতে কীভাবে অনার্সে ভর্তি হবে সেই নিয়ে চিন্তাভাবনা করো, সেই নিয়ে পড়াশোনা করো। তবে এর আগে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যতটা সম্ভব শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়ে রেজাল্ট তৈরি করা হবে। তার মানে বৈষম্য যদিও থাকে তবুও তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয় সেই দিকে দৃষ্টি রেখেই এই রেজাল্ট প্রস্তুত করা হয়েছে এবং তোমাদের ভালো হবে এটাই ধারণা করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেই রেজাল্টটাই তোমাদের প্রকাশ করা হোক তোমাদের ভালো হবে এটাই শিক্ষা বোর্ডের আশ্বাস। অর্থাৎ শিক্ষা বোর্ডের আশ্বাসটাই তোমরা গ্রহণ করো এবং তোমাদের রেজাল্ট নিয়ে খুশি থাকো, সামনে এগোনোর চেষ্টা করো। এই বলেই আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।